আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে LDM 99 ব্যাচের ডিজিটাল মার্কেটিং কোর্সের আজকে 28তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো টুইটার মার্কেটিং। এবং আমাদের যদি সময় থাকে তাহলে আমরা কিউরা মার্কেটিং সম্পর্কেও জানার ট্রাই করব। তো টুইটার মার্কেটিং এবং কিউরা মার্কেটিং প্রায় খুবই কাছাকাছি, এবং আজকে আমরা ক্লাসটি জানার ট্রাই করি। এবং টুইটার মার্কেটিং এবং কিউরাক মার্কেটিং কেনই বা করব সেটিও আমরা জানার ট্রাই করব। টুইটার মার্কেটিং কি বা টুইটারটা কি, আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে এক্স দিয়ে সার্চ দেই বা টুইটার দিয়ে সার্চ দেই, তাহলে আমরা দেখব টুইটার আসছে। তো টুইটার কি এবং টুইটার মার্কেটিং কি, এগুলো সম্পূর্ণ কিছু জানার জন্য আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি। তাহলে আমরা সেখান থেকে কাজটি শুরু করি। তো টুইটার এবং কিউরা মার্কেটিং কি সেটি আমরা জানা শুরু করি। আজকে যদি আমরা টুইটার দিয়ে আমাদের বেশি বেশি প্রেসার পড়ে, তাহলে আমরা শুধুমাত্র টুইটারটাই করব, এবং নেক্সট ক্লাসে আমরা কিউরা মার্কেটিং করব। তো না হলে আমরা দুইটাই আজকে করব। দেখা যাক আমাদের কতটুকু আমরা নিতে পারি। তো আমরা দেখি, ফার্স্টে আমরা বুঝি, আমরা সবাই মোটামুটি যতটুকু জানি, আমরা সবাই গিগ রেডি করেছি, গিগ পোস্ট করেছি। এখন আমাদের কাজ কি? আমাদের গিগটি সুন্দর মতো বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া। তো আমাদের গিগটি, যে লিঙ্কটি আমরা কপি করা অলরেডি শিখেছি, সেই লিঙ্কটি আমরা সরাসরি কোন কোন প্ল্যাটফর্মে ডাইরেক্টলি কপি করে দিতে পারি। তো আমরা অফ পেজ হিসাবে কোন কোন জায়গায় ডাইরেক্টলি কপি করে দিতে পারি। তো আমরা এই চার রকম প্ল্যাটফর্মে ডাইরেক্টলি কপি করে দিতে পারি। একটি হলো লিঙ্কডইন পেজে আমরা ডাইরেক্টলি অফ লিঙ্কে দিতে পারি, মানে আমরা লিঙ্কডইন প্ল্যাটফর্মে ডাইরেক্টলি আমাদের লিঙ্কটি কপি করে দিতে পারি। তারপরে টুইটারে আমরা ডাইরেক্টলি লিঙ্কটি কপি করে দিতে পারি। তারপরে কিউরাতে আমাদের যে লিঙ্ক আছে সেটি আমরা ডাইরেক্টলি কিউরাতে কপি করে দিতে পারি। আবার হোয়াটসঅ্যাপে আমরা লিঙ্কটি ডাইরেক্টলি কপি করে দিতে পারি। তার মানে আমরা যদি এই চারটি প্ল্যাটফর্মে আমাদের গিগ এর লিংক ডাইরেক্টলি কপি করে আমরা এখানে দিতে পারি। ওকে। অনেকেরই জিজ্ঞেস করতে পারেন, স্যার ফেসবুকে আমরা ডাইরেক্ট লিঙ্ক কপি করতে পারি না। ফেসবুক আইডিতে আপনি যদি ডাইরেক্ট লিঙ্ক কপি করেন, আপনি একটা অ্যালার্ট পাবেন, ঠিক আছে, যে আপনাকে দিবে না। তো এই জন্য আমাদের কি করতে হয়? ফেসবুক একটি গ্রুপ, একটি পেজ করতে হয়। ফেসবুক পেজ করার পরবর্তীতে আমরা সেখানে লিঙ্কটি প্রবেশ করাতে পারি। তাহলে আমরা বুঝলাম যে কখন আমরা ফেসবুক পেজে দিতে পারি, কিন্তু এইসব জায়গায় আমরা কিন্তু ডাইরেক্টলি দিতে পারি না। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে কোন কোন প্ল্যাটফর্মে আমরা আমাদের ফাইবারের লিংক ডাইরেক্টলি দিতে পারি, এবং এর মধ্যে একটি আছে টুইটার। তো আজকে আমরা টুইটার মার্কেটিং সম্পর্কে ক্লিয়ার ভাবে জানার ট্রাই করব। তো টুইটারটি কি এটি আমরা জানি। টুইটার কি এবং টুইটার মার্কেটিং কি? টুইটার হলো একটি মাইক্রো ব্লগিং সাইট, যা নর্মালি সেলিব্রিটি যারা আছে, মানে যারা তারকারা আছে, তারা ব্যবহার করেন। এবং টুইটারটি মূলত ট্রাফিক এবং পটেনশিয়াল ক্লায়েন্টরা আকর্ষণ করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। এবং টুইটার এর পোস্ট যে আছে এটি সর্বোচ্চ 280 ক্যারেক্টার পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন। তো এখানে আমি কি কি বলছি? টুইটার যে সাইটটি আছে, এই সাইটে আপনি সর্বোচ্চ কয়টি ক্যারেক্টার ব্যবহার করতে পারছেন? 280 ক্যারেক্টার ব্যবহার করতে পারছেন। এবং এইটা সবচেয়ে বেশি কারা ব্যবহার করে? তারকারা বা
সেলিব্রিটিস যারা আছে তারা ব্যবহার করতে পারে। তার মানে বিভিন্ন ধরনের যে সিইও যারা আছে বা বড় বড় কোম্পানির মালিক যারা আছে তারা কিন্তু তাদের সবারই এটি টুইটার আছে। মনে করেন যে কোনো নায়ক বলেন বা অ্যাক্টর বলেন, তাদের সবারই টুইটার আছে। তারা যে কোনো নতুন কিছু যখন করতে যাবে তারা কিন্তু সবাই টুইট করে। টুইটার অনেকটা ফেসবুকের মতোই, তার মানে যে কোনো মানুষ, সবাই একটি পোস্ট করতে পারবে, একটি মানুষকে ফলো করতে পারবে এবং লাইক করতে পারবে এবং শেয়ার করতে পারবে এবং পোস্টটি আপডেটও করতে পারবেন। এবং আপনার পছন্দের মানুষকে আপনি এঙ্গেজ এবং ফলো করতে পারেন। কিন্তু টুইটারের মেন বিষয়টি কি, মেন সাবজেক্টটি হলো কোনো বিষয় নিয়ে খুবই সংক্ষিপ্ত এবং রিয়েল টাইম আপডেট দেওয়া এবং দ্রুত কনভার্সন করা। যেমন মনে করেন গুগল নতুন একটি প্রোডাক্ট নিয়ে এসেছে, মনে করেন গুগল নতুন একটি ফোন নিয়ে এসেছে এবং এই ফোনের সম্পর্কে সে মার্কেটিং করছে। আপনাদের কি মনে হয় সবার প্রথমে এই যে নতুন মার্কেটিং করছে, ফার্স্টে কোথায় দিবে? ফার্স্টে কি গুগলের গুগল অ্যাডসে ফার্স্টে দিবে, নাকি ফার্স্টে টুইটারে লিখবে, নাকি ফেসবুকে দিবে? বলেন তো, আমি আপনাদের জিজ্ঞেস করছি। আমি আপনাদের চ্যাটে দেখছি, আপনাদের কি মনে হয়? নাকি লিঙ্কডইনে দিবে? আমরা কি কোশ্চেনটা বুঝেছি? আমি আবারও বলছি। মনে করেন গুগল একটা নতুন ফোন এনেছে, এই ফোনের সম্পর্কে সে সবার প্রথম কোথায় লিখবে? লিঙ্কডইনে লিখবে, ফেসবুকে লিখবে, গুগল অ্যাডসে লিখবে, নাকি টুইটারে লিখবে? আপনাদের কি মনে হয়? ওকে, আমরা মনে হয় বুঝতে পারিনি। সবার প্রথমে কিন্তু তারা টুইটারে আর কি লিখবেন, টুইট করেছে। কারণ সবচেয়ে বেশি টুইটারে কিন্তু টুইট আর কি হয়ে থাকে, ঠিক আছে? আপনি দেখবেন ইলন মাস্ক যখন টুইটার সবচেয়ে বেশি ইউজ করেন, সবচেয়ে বেশি টুইটার কিন্তু উনি লিখে থাকেন, ঠিক আছে, টুইট করতে থাকেন। তার মানে সবচেয়ে বেশি এবং সবচেয়ে ফার্স্ট আপনি কোথায় আপডেট পাবেন? টুইটারে পাবেন। এবং টুইটার যেহেতু ছোট, কেন ছোট? কারণ ওখানে ফ্রিতে আপনি কয়টি ওয়ার্ড দিতে পারবেন? 280 ক্যারেক্টারের মতো লিখতে পারবেন। এবং এখানে আপনি যে হ্যাশট্যাগ ব্যবহার করেন, এটির মাধ্যমে আপনার টুইটটি ট্রেন্ডের মধ্যে, মানে সবার চোখের সামনে ভাইরাল হিসাবে ট্র্যাক করা পসিবল। তাহলে আমরা বুঝতে পারলাম যে টুইটার এর মাধ্যমে অনেক বেটার ভাবে কাছাকাছি করা যায়। এবং আমরা এতক্ষণে বুঝতে পারলাম, এতটুকু ডিসকাশন করে বুঝতে পারলাম টুইটারে কারা কারা থাকে। টুইটার সব মালিকদের আস্থানা থাকে, মানে সব মালিকরা যেহেতু টুইটারে আছে, তো আমরা যদি ভালো মতো নিজেদেরকে উপস্থাপন করতে পারি, টুইটারের মালিকদের যদি আমরা অ্যাপ্রোচ করতে পারি, নিজেদের ভালো মতো সেল করতে পারি, তাহলে টুইটার থেকেও আমরা কাস্টমার পাওয়ার পসিবিলিটি আছে। তো সেই কারণে আপনাকে নিজের যেমন স্কিল থাকতে হবে, কথা বলার বা নিজেকে সেল করার মতো ভালো মানে উপস্থাপন করার মতো ভালো স্ট্রং পারফরমেন্সও থাকতে হবে। ওকে। তো টুইটার অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে আমরা এ পর্যন্ত যা শিখেছি তা কিন্তু আমরা গুগল নর্মাল টুইটার অ্যাকাউন্ট করা দেখেছি। তো টুইটার অ্যাকাউন্টকে আপনি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারেন, যার মাধ্যমে টুইটার মার্কেটিং করতে পারেন। এবং এখানে যে অ্যানালিটিক্স অপশন আছে, অ্যানালিটিক্স ব্যবহার করে আপনি পোস্টের পারফরমেন্সও আপনি ট্র্যাক করতে পারবেন, ঠিক আছে? এবং এটি অপটিমাইজড বিজনেস অ্যাকাউন্ট এর মাধ্যমে আপনি যেমন টুইটার মার্কেটিং করে আপনার যে এক্সিস্টিং গিগ আছে, যেমন মনে করেন আপনার একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর গিগ আছে, সেটির সাথে আপনি অ্যাড করলেন। আই মিন, আপনি ধরেন আপনি ফেসবুক মার্কেটিং করেন, পিন্টারেস্ট মার্কেটিং করেন, সে তার মধ্যে আপনি টুইটার মার্কেটিংও অ্যাড করতে পারেন। আবার আপনি যদি চান টুইটার মার্কেটিং এর জন্য আলাদা একটি গিগ অ্যাড করতে, গিগ বানাতে পারেন। আবার এই যে আপনি
গিগটি রেডি করলেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই গিগটিকে আপনি টুইটারে মার্কেটিং করতে পারেন। ঠিক আছে, নিজের গিগটিকেও আমার মার্কেটিং করতে পারেন। এই এতভাবে আপনি টুইটারটিকে ইউজ করতে পারেন যাতে আপনার যে বিজনেসটি আছে এটি আর কি উপরের দিকে আসে। তাহলে আমরা বুঝলাম টুইটারটিকে কতভাবে আমরা ব্যবহার করতে পারি। তো আজকে আমরা শিখব কিভাবে টুইটার এর অ্যাকাউন্ট করা যায় এবং এটিকে কিভাবে বিজনেসে কনভার্ট করা যায়, বিজনেস অ্যাকাউন্টে। তো টুইটার অ্যাকাউন্ট করার সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে, আমরা যে কোনো জিমেল দিয়ে আমরা টুইটার অ্যাকাউন্ট করতে পারি, এবং যে কয়টি জিমেল প্রতিটির জন্যই কিন্তু আমরা একটি করে টুইটার অ্যাকাউন্ট করতে পারি। তো রায়দীপ ভাইয়াকে আমি আনমিউট করেছি। হ্যাঁ আপনার স্যার। স্ক্রিনটি আমাদের সাথে একটু শেয়ার করেন। তাহলে রায়দীপ ভাইয়ার আমরা একটা টুইটার অ্যাকাউন্ট করব। তারপরে কোনটার মধ্যে আপনার কোন মেইলে করবেন আপনি দিয়ে দেন। এই মিলে স্যার। আমরা এটা সাইজ করে নিই। তো টুইটার মার্কেটিং যে আছে, আমরা একটা নতুন ট্যাব নিয়ে নেই। তো আমরা যখন টুইটারের অ্যাকাউন্ট করতে যাব, অবশ্যই আমরা আমাদের একটি ট্যাবে জিমেলটি লগ ইন করে রাখবো। এবং মোবাইলে যারা আছে তারা কি করব, আমাদের জিমেল অ্যাপটা কিন্তু আমাদের অন থাকা লাগবে ব্যাকগ্রাউন্ডে। তারপরে আমরা গুগলে যাব। গুগলে গিয়ে আমরা টুইটার লিখব। আর টুইটার অ্যাকাউন্ট করার সময় আমাদের এটাও মনে রাখা লাগবে, টুইটার অ্যাকাউন্ট দুইবার ভেরিফিকেশন হবে। তো আমাদের এরকম আসলে, আমি আগের বারও বলেছি এখনো বলেছি, আমরা যেহেতু এটি বিজনেস অ্যাকাউন্ট করছি ইমেল দিয়ে, আমরা ট্রাই করব ফার্স্টে যাতে কন্টিনিউ জিমেল না দিয়ে করতে। যদি আমাদের টুইটারে সমস্যাই হয় সেক্ষেত্রে আমরা এটা দিয়ে করব। যদি সমস্যা না হয় তাহলে আমরা এটা অ্যাভয়েড করব। ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশনটি আছে, আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করছি এবং ভাইয়ার যে মেলটি আছে আমরা কপি করে নিই। ভাইয়ার নিজের নেমটি লিখবেন। আমরা প্রতিটি জিমেলের জন্য একটি করে টুইটার অ্যাকাউন্ট বানাতে পারি। একটা মানুষের একাধিক টুইটার অ্যাকাউন্ট থাকতেই পারে, এটিতে কোনো সমস্যা নেই। জি স্যার, দেখছি। তারপর আমরা ইমেল দিচ্ছি, কিন্তু প্রতিটি ইমেলের জন্য একটি করে টুইটার অ্যাকাউন্ট। ঠিক আছে। তারপরে আপনার আম, নিচের ফিল্ডটি কমপ্লিট করেন। এটা স্যার এনআইডি অনুযায়ী কি দেওয়া লাগবে? ডেট অফ বার্থ? ইটস ইওর উইশ। আমরা 18 বছরের উপরে দেওয়ার ট্রাই করব। তারপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে দেখছি আমাদের মোবাইল মেইলে একটি ভেরিফিকেশন কোড গিয়েছে, আমরা ভেরিফিকেশন কোডটি দিয়ে দিব। 452756 না? আপনি একটু লিখে দেন তো, আমি ছেড়ে দিয়েছি। রাজদীপ ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? রাজদীপ ভাই আমার কথা শুনতে পাচ্ছেন?
অ্যাপ্রুভ করেন। 452756, 452756 আমরা দিয়ে দেখি। 452756, ঠিক আছে না? তো এখানে আমাদের একটা জিনিস বোঝা লাগবে, আমাদের টুইটারে ভেরিফিকেশন করা লাগবে দুইবার। কয়বার? 2 বার। দুইবার। তো কয়বার হয়েছে? 1 বার। একবার হয়েছে, তাহলে আর আর কয়বার করা লাগবে? আরো 1 বার। কিন্তু একবার করা লাগবে। ভেরিফিকেশন কোড কোথায় আসবে? মেইলে। ইমেইলে। ভেরি গুড। এখন আমাদের একটি পাসওয়ার্ড দিয়ে দিব, যে পাসওয়ার্ড আমরা ভুলবো না। ওকে স্যার, দিচ্ছি। এটি 8 সংখ্যা পাসওয়ার্ড দিব, যেটার মধ্যে একটি বড় সংখ্যা থাকবে, একটি ছোট সংখ্যা থাকবে, একটি জি স্যার, দিচ্ছি। নাম্বার থাকবে, এবং একটি স্পেশাল ক্যারেক্টার থাকবে। 8 সংখ্যা দেওয়ার পরে আমরা এখানে সাইন আপ বাটনটি যে আছে, সাইন আপ বাটনে আমরা ক্লিক করব। সেভ দিয়ে রাখি। এরপরে আপনারা একটা ছবি দিয়ে দিবেন। ভাই একটা ছবি দিয়ে দিচ্ছি। একটা ছবি দিয়ে দেন ভাই আপনার। আমরা জি স্যার, জানি দিচ্ছি। একটু, যে আমরা একটু জুম করে দেই। এরপর আমরা অ্যাপ্লাই ক্লিক করি। এরপরে নেক্সটে ক্লিক করি। এই জায়গাটি আমরা দেখতে পাচ্ছি আপনার ইউজার নেম। তো ইউজার নেম কিন্তু আমরা যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারি। তো ইউজার নেমটি কি আমাদের কিন্তু হ্যান্ডেলের মতো কাজ করে। তো আমরা দেখি, আমরা যে কোনো নামই যেহেতু দিতে পারি, তো আমাদের নামের সাথে মিলিয়ে দিতে পারি নাকি। তো আপনার ইউজার নেমটি আপনি দেখেন, এটাই কি দিবেন নাকি অন্যরকম দিবেন? স্যার, সংখ্যাটা দরকার নেই স্যার, শুধু নাম। এরকম রাখতে চাচ্ছেন? জি স্যার। তাহলে আমরা এটাকে বাদ দিয়ে দেখি তো হয় নাকি। এরপরে এখানে একটা সংখ্যা দিয়ে দেন, যে সংখ্যাটি আপনার মনে থাকবে। ওকে স্যার। আপনার মোবাইল নাম্বারের লাস্টে 2টা ডিজিট বা 3টা ডিজিট দিয়ে দেন। একটা দিলেই হবে, একটা দেন। জি স্যার, একটা। জি স্যার, দিচ্ছি। ঠিক আছে, এটা মনে থাকবে। জি স্যার। রাজদীপ 7। তাহলে আমরা এটা দিয়ে দিলাম। তাহলে এটা কি আপনার ইউজার নেম মনে থাকবে না? ওকে স্যার। জি স্যার। পছন্দ হয়েছে? এবং এটা কিন্তু আপনি যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারেন। ওকে। ওকে স্যার। তাহলে আমরা এরপরে নেক্সট বাটনে ক্লিক করছি। এরপরে আমরা এটাকে স্কিপ ফর নাও আছে সেটা আমরা ক্লিক করব। যদি আমরা অ্যালার্ম নোটিফিকেশন দিই, আপনার এই ব্রাউজারে বারবার কিন্তু নোটিফিকেশন আসবে। তো আমরা কি দিব? স্কিপ ফর নাও। এরপরে আমাকে এখানে জিজ্ঞেস করবে আমরা নিউজ ফিডে কি কি দেখতে ইচ্ছুক। ওকে। জি স্যার। তো আমরা এখানে দেই বিজনেস অ্যান্ড ফাইন্যান্স সম্পর্কে দেখতে ইচ্ছুক আমরা, জি স্যার। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে দেখতে ইচ্ছুক, সায়েন্স সম্পর্কে দেখতে ইচ্ছুক। এটা আমি দিয়েছি, আপনি অন্য কিছু চাইলে দেখতে পারেন। আর ডিজিটাল মার্কেটিং যেহেতু, নিউজ দিলাম, সেলিব্রিটি দিলাম, টেকনোলজি দিলাম, ট্রাভেল দিলাম, স্পোর্টস দিলাম। পেটের মাঝে মাঝে পেট ফুড আসে, সেটার উপরে আমরা অনেক কিছু দিতে পারি। তো আমরা এগুলা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করি। এরপরে বলছে যে আমরা কিছু কিছু মানুষকে একটু ফলো দিয়ে রাখি। যেমন আমরা ইলন মাস্ককে ফলো দেই, বিন্যান্সকে ফলো দিয়ে রাখতে পারি, যাতে আমরা জাস্ট জানি, জানার জন্য। যদি আমরা এটা প্রমোট করি না, ঠিক আছে, না ফলো জি নাই স্যার। দিই, ফলো নাই দিই। পরে আমাদের ইউটিউব
ইয়ে করে দিবে। স্পেস এক্স কে ফলো দিয়ে রাখি। তারপরে প্রথম আলোকে ফলো দিয়ে রাখি। আহ, থাক, আমরা এগুলো ফলো না দেই। আর কাকে, ফিস নেটওয়ার্ক বাংলা দেই ফলো। এগুলো কয়েকটা আমরা যেগুলো খুশি আমরা ফলো দিতে পারি, ঠিক আছে। জি স্যার। ইনভেস্টিং দিয়ে রাখি, ক্রিকেট দিয়ে রাখি। তো এখান থেকে আমাদের কি আসবে, এইগুলো দিয়ে কিন্তু আমাদের আর পোস্ট গুলো আমাদের ইসে আসবে, নিউজ ফিডে আসবে, ঠিক আছে। এটা আপনার জি স্যার। নিজের ইচ্ছা মতো দিবেন, ইট ডাজেন্ট ম্যাটার। ওকে, জি স্যার। ফ্রিল্যান্সিং দিলাম। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের পেজটি, আমাদের টুইটার অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। জি স্যার। তো টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আমাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজ হলো আমাদের নর্মালি ভাষা চেঞ্জ করা। তো আমাদের ভাষা তো ইংরেজি আছে, তো আমরা চেঞ্জ কি করব, ঠিক আছে। তো যদি কারো বাংলা ইংরেজি করতে হয় তখন আমাদের এখান থেকে চেঞ্জ করে নিতে হয়, আমাদের এখন আমাদের দরকার নেই। তো এখন আমরা কি করব, আমাদের কাজ হলো আমরা একটু আমাদের প্রোফাইলে যাব। প্রোফাইলে যাই। প্রোফাইল থেকে আমাদের এখন কাজ হলো এই প্রোফাইলটিকে আমরা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারি। কিন্তু ফার্স্টে আমরা একটা কাজ করি, আমরা ছোটখাটো ভাবে আমাদের এই যে কভার ফটো আছে, আমরা এটি কভার ফটো দিই। ওকে। তো কভার ফটোর সাইজ কত? কভার ফটোর সাইজ হলো 1500 ইন্টু 500। কত? 1500 ইন্টু 500 পিএক্স। 1500 ইন্টু 500 পিএক্স দিয়ে আমরা একটি ছবি রেডি করি। তো কোথায় যাব আমরা? ক্যানভাতে। ক্যানভা কি আপনার এখানে না? জি স্যার, আমার ক্যানভা। ক্যানভাস সাইজে যাই। এখানে দিব আমরা 1500 ইন্টু 500। তাহলে পেয়ে যাবো আমরা টুইটার হেডার, দেখতে পাচ্ছি। পরে আমরা টুইটার হেডারে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা ডিজাইনে যাই। ডিজাইন থেকে আমরা একটা খুঁজি, একটা ডিজাইন খুঁজি। ডিজিটাল মার্কেটিং এর ডিজাইন পাইনি আর কি, তাও দেখি আমরা যদি পাই। ওকে, এটা আছে, এটা আমরা দিই।
এটা দিতে পারি। ইউর ট্রাস্টেড। আপনার নামটা লেখেন। জি স্যার। জি স্যার, লিখছি। জিআর রাদীপ না? জি স্যার। তো আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল। রাদীপ ভাই আছেন না? জি স্যার। আমি কন্ট্রোল করতে পারছি না আপনার পিসি। আপনি গুগল ক্রোমে যান। আমার একটু আমার একটু স্যার ইন্টারনেটের সমস্যা করছে, এই জন্য স্যার ডাটা চলে গেছে ওই পিসিতে। ওকে, তাহলে আমরা একটু ওয়েট করি, যদি চলে আসে এর মধ্যে। তারপর আমরা এডিট প্রোফাইল যে আছে, এডিট প্রোফাইলে ক্লিক করব। আমরা ক্লিক করতে পারছি না। ভাইয়া এডিট প্রোফাইলে ক্লিক করে জি দেখেন। স্যার। তারপর এখানে আমরা ক্লিক করি। এখান থেকে আমরা ছবিটা নিব ডাউনলোডস থেকে। এটা তো এটা না, আমরা আমার ডকুমেন্টসে নিয়েছি না?
ডেস্কটপে নিয়েছি। এখন এটা কোথায় হয়েছে? ডেস্কটপে হচ্ছে সব। ডেস্কটপে। বিছানা নিচে, এই যে স্যার। এটা, ওকে। তো এখন দেখেন এটা ডাইরেক্টলি খাপে খাপ মিলেছে। জি স্যার। এরপরে অ্যাপ্লাই ক্লিক করছি। এরপরে আমরা সেভ বাটনে ক্লিক করব। তাহলে আমাদের ছবিটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওকে। জি স্যার। এরপরে এই অ্যাকাউন্টটিকে আমরা একটি বিজনেস অ্যাকাউন্টে আমরা কনভার্ট করব। তার জন্য আবারও আমরা এডিট প্রোফাইলে ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে আমরা একটু নিচে আসব। নিচে এসে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে কি, সুইচ টু প্রফেশনাল। তো সুইচ টু প্রফেশনাল আছে, আমরা সেখানে ক্লিক করব। এবং এখানে লেখা আছে সুইচ টু প্রফেশনাল যে যাচ্ছি, এটা আমরা এগ্রি এন্ড কন্টিনিউ করতে চাচ্ছি নাকি। তো আমরা এগ্রি এন্ড কন্টিনিউতে ক্লিক করব। তো আমাকে বলবে আপনার সম্পর্কে কিছু আমাদের বলেন। তো আমরা লিখছি যে আমরা লিড জেনারেশন সম্পর্কে জানি। আপনি নিজের সম্পর্কে ছোটখাটো ভাবে লিখবেন। তো আমি আপাতত ছোটভাবে লিখছি, পরে এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তো লিড জেনারেশন জি স্যার। সম্পর্কে জানি। আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট। আমরা অন পেজ এসিও এবং অন পেজ এবং অফ পেজ এসিও সম্পর্কে জানি। তাই আমরা এই সম্পর্কে এক্সপার্ট। এবং আমরা বিভিন্ন ধরনের ব্র্যান্ডকে হেল্প করি তাদের বিজনেসকে যাতে গ্রোথ এবং তাদের বিজনেস ইনক্রিজ হয় অনলাইনের ভিজিবিলিটি বাড়াতে। ওকে। তো আমরা এভাবে জি লিখেছি। স্যার। আমি এভাবে লিখেছি, আপনার যেভাবে খুশি আপনি পরে চেঞ্জ করে নিন। ওকে। ওকে স্যার। তো আমাদের যে ডিজিটাল মার্কেট, আপনি যদি অন্য কারোর জন্য এই কাজটি করেন, তার রিলিভেন্ট ক্যাটেগরি আপনি দিয়ে দিবেন। তো ডিজিটাল মার্কেটিং এর জন্য ক্যাটেগরি কোনটা? ডিজিটাল মার্কেটিং এর জন্য ক্যাটেগরি আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং এজেন্সি, তাই না? জি স্যার। আর কোনো ক্যাটাগরি তো হতেই পারে না। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো এটা যদি আমরা অন্য কোনো মানুষের জন্য করি, ধরেন সে একটা অ্যাক্টর, অথবা সে কোনো ইনফ্লুয়েন্সার, অথবা সে কোনো পাবলিক ফিগার, তাহলে আমরা কিভাবে অ্যাকাউন্ট করব? আমরা ক্রিয়েটর টাইপের একটি অ্যাকাউন্ট তখন করব। এখন যদি কোনো বিজনেস ওনার হয় বা আমাদের মতো বিজনেস দিয়ে বা চিন্তা করে একটি অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট করতে চায়, তখন আমরা কি দিব? এই বিজনেস বিজনেস। বাটনে ক্লিক করে আমরা আগাবো। তারপর নেক্সট বাটনে ক্লিক করব। তাহলে আমাদের এই পেজে আর কি আসবে। তো এই পেজটা আগে আমাদের অ্যানালিটিক্স পেজ ছিল, ঠিক আছে? এখন রিসেন্ট যে আপডেট আছে এর জন্য আর কি এই পেজটি এরকম আর কি দিয়েছে, ঠিক আছে? কি লিখেছে? সামথিং ওয়েন্ট রং, বাট ডোন্ট ফিল ব্যাড বিকজ দিস ইজ নট ইউর ফল্ট। ঠিক আছে? এটা তোমার কোনো ভুল নাই, এটা তাদের ভুল। তো আপনি যতই রিট্রাইট দেন না কেন, এই আই এবার প্রফেশনাল পেজটি আমরা পাবো না। তো এটা নর্মালি কি ছিল? আগে আমাদের অ্যানালিটিক্স পেজ ছিল। তো আমরা এখন আবার এক্সেস ক্লিক করব। তো আমরা এখন যদি আমাদের পেজে যাই, আমরা দেখবো একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তো আমাদের হঠাৎ করে দেখেন 7 ফলোয়ার আমরা ফলো করেছি, এগুলো সবই দেখতে পাচ্ছি। আমাদের পেজটি কিন্তু চেঞ্জ হয়েছে। তো আমাদের এখন এই পেজটি একটি বিজনেস পেজে কনভার্ট হয়ে গিয়েছে। এরপরে আমাদের কাজ কি, কিছু কিছু জায়গায় কিছু কিছু পেজে আমরা একটু ফলো দিয়ে রাখবো। যেমন আমাদের কোন কোন পেজ দরকার? মাঝে মাঝে আমাদের ফাইবারের যে সাপোর্ট পেজ আছে, দেখতে পাচ্ছি টিক চিহ্ন দেওয়া, সেই ফাইবার সাপোর্ট পেজে আমরা একটু ফলো দিয়ে রাখবো।
যাতে আমাদের যদি দরকার পড়ে সেখানে আমরা মেসেজ করতে পারি, অথবা ফাইবার যদি কোনো আপডেট দেয় আমরা যাতে ফার্স্টে জানতে পারি। তারপর কোনটা, আমাদের আপওয়ার্ক হেল্প যে আছে, সে আপওয়ার্ক হেল্পেও আমরা কি দিয়ে রাখবো, একটি ফলো দিয়ে রাখবো। যদি আমাদের কোনো দরকার পড়ে এবং হিউম্যান রেসপন্স দরকার, আমরা কোথায় পাবো, আপওয়ার্ক হেল্পকে ভেবে পেতে পারি। ঠিক আছে, কিন্তু তারা অ্যাপ্রুভ যে পর্যন্ত না দিবে আমরা কিন্তু ফলো করতে পারবো না। ওকে। জি স্যার। আর সবাই কিন্তু আমরা জানি লিঙ্কড ইন হেল্প নিয়ে আমি অলরেডি ক্লাসে বলেছি, তাই না? জি স্যার। লিঙ্কড ইন হেল্প নিয়ে আমাদের কোনো সমস্যা যদি হয় আমরা লিঙ্কড ইন হেল্পের হেল্প তো অবশ্যই পাবো। তাই আমরা এটাকেও ফলো দিয়ে রাখছি, ওরা যদি কোনো নতুন আপডেট দেয় আমরা জানতে পারবো। এরপরে এখন আমরা জানবো আমাদের যে ফাইবারের গিগটি আছে সেই গিগটি আমরা কিভাবে টুইটারে মার্কেটিং করতে পারি। ধরেন আমরা যদি এখানে দেই ফাইবার গিগ প্রমোশন, ঠিক আছে, এখানে যদি আমরা সার্চ করি, 2024 সালের গত বছরে দেওয়া, আর একটু দেখি। এটা দেখছি 24 নভেম্বর, মানে গতকাল একটা পোস্ট হয়েছে, তাই না? জি তো স্যার। এই যে আমরা গিগটি দেখছি, এটি হলো একটি ওয়ে কি আপনার গিগটি বিভিন্ন ওয়েবসাইটে মানে প্রমোট করার একটি ওয়ে হলো এটা। তো আমরা যদি এখানে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি এই ভাইয়ার একটি ফাইবার গিগ আছে, যেটা সে কি করেছে, অর্গানিক মার্কেটিং করে বা ফেসবুক এর মার্কেটিং করে কি করেছে, আই মিন টুইটার মার্কেটিং করে কিন্তু উনি ট্রাই করছে যাতে উনি পান। ওকে। তো এভাবেও করে কিন্তু আমরা করতে পারি, কিন্তু একটা জিনিস দেখবো, আমরা কিন্তু নিজেরা দিতে পারি না। ওকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা কি করতে পারি, উনি, আমরা যদি চাই উনি আমাদেরটাও একটু দেখ, তো আমরা কি করতে পারি, একটা হলো আমরা মেসেজ করতে পারি। ঠিক আছে, তো এখানে মেসেজ করার অপশন মেবি নেই, দেয়নি। তো আমরা যেটা করতে পারি, আমরা এখানে এভাবে করা আর কি বেটার না, তো আমরা কি করতে পারি, লাগলে এখানে মেসেজ করতে পারি, দেখতে পাচ্ছি রিপ্লাই দিয়ে আমাদের যেটা আছে সেটা আমরা আমাদের এখানে দিতে পারি। ওকে। তো এটা একটা ওয়ে কি, ওদেরটা দেখার পরে আমাদেরটাও দেখবে, এভাবে করে আমরা প্রমোট করতে পারি। বা এরকম একটি পেজ করে আমাদের যে গিগটি আছে আমরা প্রমোট করতে পারি, এটি হলো একটি ওয়ে। আরেকটি ওয়ে আমি আপনাদের সামনে শেয়ার করি, তাহলে আমরা বুঝতে পারবো। ভাইয়ার যে ফাইবারের গিগ আছে সেটি একটু আমার সামনে নিয়ে আসেন। ওকে স্যার। ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি, দাঁড়ান। তো এটা হলো ভাইয়ার গিগ। তো কোনটার আপনি মার্কেটিং করতে চাচ্ছেন? লিড জেনারেশন স্যার। লিড জেনারেশন যেটা আছে উপরে এটা স্যার। এটার উনি মার্কেটিং করতে চাচ্ছেন, তো আমরা একটু প্রোফিও দেখি।
এটার আমরা নিতে যাচ্ছি। তো ভাইয়া, এটার কি আপনার এসইও করা ছবি আছে? জি স্যার, এটা এসইও করে দিছি স্যার। আপনার পিসির মধ্যে এটার কি ছবি আছে এসইও করা? জি না স্যার। ওকে, তাহলে আমরা এটাকে ছবি, এটা ছবি কি আছে নাকি আমি ছবি এটা সেভ করব? না স্যার, ছবি নাই স্যার এটা। তো আমরা কি করব, ফার্স্টে এটা ছবি নিয়ে নিচ্ছি। আমাদের যেটা দরকার, আমরা যদি এই গিকটার মার্কেটিং করতে চাই, আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এই গিকটার পুরো ডিটেলস আমাদের দরকার। ওকে, তো আমরা এই গিকটার ডিটেলস দিয়ে, এই গিকটা কিন্তু আমরা পুরোটা একসাথে ছোট করে নিজেরা দিতে পারবো না। তাই আমাদের কি দরকার, আমাদের চ্যাট জিপিটির একটু হেল্প দরকার। ওকে, তো জি আমরা স্যার। এই পুরো গিগটা আমরা নিব। এই পুরো গিগটা নিয়ে আমরা চ্যাট জিপিটির কাছে দিব এবং ওকে বলবো যেন ও 280 ক্যারেক্টারের মধ্যে নিয়ে আসে, এবং এটাকে হ্যাশট্যাগ গুলো একসাথে করে আমাকে নিয়ে এসে দেয়। আমরা ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা চ্যাট জিপিটির কাছে যাই। না বুঝলে বলবেন, আমরা বুঝিনি, আমরা লগ ইন করে নেই। এটা দিয়ে লগ ইন করবো নাকি অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে চাচ্ছেন? এটা দিয়ে লগ ইন করে ফেলুন স্যার। ঠিক আছে, আমরা লগ ইন করি। একটা দিয়ে দেন। জি স্যার। লগ ইন করলে যেটা হয়, একটু বেটার রেজাল্ট দেয়। কার্ড দিছি। তো আমরা গেট টাইটেলটা কপি করছি। তো এইভাবে আমরা পুরোটা কপি করলাম। এখন কাজ কি আমাদের, গিগের লিঙ্ক। তো গিগের লিঙ্কটা দেখবেন একটু বড়। গিগের লিঙ্ক আমরা কিভাবে পাবো, আমরা যদি এখানে শেয়ার বাটন ক্লিক করি, শেয়ার বাটন থেকে কপি লিঙ্ক করলে আমরা গিগের লিঙ্ক পেয়ে যাব। কিন্তু এখানে গিগের লিঙ্কটা দেখবেন একটু বড় আছে, বেশি বড় না কিন্তু একটু বড় আছে।
তো এই গিগের লিঙ্কটা আমরা যদি কিছু ক্যারেক্টার কমাই দিই আমাদের জন্য কিন্তু একটু ভালো হয়, ঠিক আছে? তো এই গিগের লিঙ্ক আমরা কিভাবে কমাতে পারি? আমরা যদি গুগলে যাই, গুগলে দিয়ে শর্টেন লিঙ্ক আমরা লিখি, কি লিখবো? শর্ট লিঙ্ক যদি লিখি, তো দেখবেন অনেক টাইপের আমরা লিঙ্ক শর্টনার পেয়ে যাব। তো এর মধ্যে টাইনের ইউআরএল ভালো, বিলি ইউআরএল যেটা আছে এটা পেইড কিন্তু ভালো। এছাড়া শর্ট ইউআরএল যেটা আছে লিঙ্ক শর্টনার, এটাও কিন্তু পেইড এর মধ্যে ভালো। তো আমরা ফ্রি এর মধ্যে কোনটা ভালো যেটা বললাম, টাইনি ইউআরএল, এটি ফ্রি এর মধ্যে ভালো। এটা কোথায় আসলাম? তো এখানে আমরা কি করছি? আমরা সবাই এখানে লং যে ইউআরএল আছে আমরা এখানে ক্লিক করছি, ঠিক আছে? এরপরে শর্টেন লিঙ্ক যে আছে আমরা শর্টেন লিঙ্কে ক্লিক করছি। দেখতে পাচ্ছি কিছু ক্যারেক্টার কমেছে, জি স্যার। কিছু ক্যারেক্টার কিন্তু কমেছে। এরপরে আমরা কি করছি? আমরা এটাকে কপি করছি। কপি করে এটা রাখলে হবে, না রাখলেও হবে, আমরা এই যে লিঙ্কটি আছে এই লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেব। এরপরে ওকে বলবো আমাকে বলেন আমরা কি বাংলাতে বাংলিশে লিখবো নাকি ইংরেজিতে লিখবো? আমার চ্যাটে যারা আছেন তারা বলেন, যেহেতু আমরা ক্লাসে প্রতিদিন আসছি আমি আপনাদের জিজ্ঞেস করি, বাংলিশে লিখবো নাকি আমি ইংরেজিতে লিখবো? দিলওয়ারা বেগম বলছেন ইংরেজিতে, বাকিরা? বাংলায় লেখা দেন স্যার, অনেকে বুঝবে না ইংলিশে লিখলে। ওকে, জয়না বাবু বলছেন বাংলিশ, আর বাকিরা বলেন। উল্লাহ ভাইয়া, আলিমুল্লাহ ভাইয়া বলছেন ইংলিশ। তাহলে আমরা দুইজন ইংলিশ পেয়েছি এবং দুইজন বাংলিশ পেয়েছি। আরেকজন টাই ব্রেকার বলেন, টাই ব্রেকার কে আছে দেখি? আমাদের মধ্যে আর কেউ নেই, আমাদের মধ্যে কেউ আর রিপ্লাই নেই। ঠিক আছে, আমি বাংলাদেশে লিখে দিচ্ছি, কেউ তো। ওকে, আমাদের বাংলিশ তাহমিনা। ঠিক আছে, আমাদের টাই ব্রেকার তাহমিনাই হলো, তাহমিনা আপু। আমরা লিখলাম আমার এই টুইটার আমার এই টুইটারের জন্য, আমার এই গিগের জন্য, ফাইবার গিগের জন্য, গিগের জন্য আর একটু চিন্তা করে লিখি আমরা কি চাই। আমি এই ফাইবার গিগ টুইটারে মার্কেটিং করতে চাই, তাই আমাকে টুইটারের জন্য 280, লেখা আসলো না কেন? লেখা আসলো না।
এখন হঠাৎ করে আবার অফ হয়ে গেছে, তো আমরা একটু অপেক্ষা করি। রাজদীপ ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? আমরা আবার ট্রাই করি। অ্যাপ্রুভ করেন জন্য 280 ক্যারেক্টার এর মধ্যে আমরা একটু বেশি দিই, 300 ক্যারেক্টারের মধ্যে উইথ হ্যাশট্যাগস। টুইটারের জন্য আমরা এখানে আরেকটু কিছু লিখি, এসইও অ্যান্ড এইও অপটিমাইজড। একটা পোস্ট যেটা 200 ক্যারেক্টারের মধ্যে হবে, ক্যারেক্টার বারবার বারবার ভুল লিখছি, ও তোমাকে দেয় না, মধ্যে উইথ হ্যাশট্যাগ হবে, আমাকে কনভার্ট করে দাও। আমরা দেখি। আম- আমি এই ফাইবার গিগটি টুইটার এর মার্কেটিং ফাইবার গিগটি টুইটারে মার্কেটিং করতে চাই। আমরা একটা কমা দিই। তাই আমাকে এ টুইটারের জন্য এসইও এবং এইও অপটিমাইজড একটা পোস্ট যেটা 200 ক্যারেক্টারের মধ্যে হবে, উইথ হ্যাশট্যাগ হবে, এই গিগের জন্য আমাকে কনভার্ট করে দাও। বলে আমরা কি সবাই বুঝতে পারছি যারা আছি, যাদের ভাই আমরা করেছি? আপনারা নিজের মনের মতো লিখবেন আর কি, ঠিক আছে? জি স্যার। যে এটাকে আমাকে যদি কনভার্ট করে, পোস্টের সাথে লিঙ্কটাও ইনক্লুড থাকবে, আর সবকিছু মিলিয়ে 300 ক্যারেক্টারে বেশি হবে না। এর বেশি হবে না। আমরা দিয়ে দেখি ও কি লিখে দেয়। তো আমাকে ও এটা লিখে দিয়েছে, ঠিক আছে। এটা আমরা কি করি, আমরা দেখতে পাচ্ছি ক্লিক করলে কোথায় যাবে? ক্লিক করলে কিন্তু আপনার গিগে যাচ্ছে, তাই না? জি স্যার। তো আমরা এটা কপি করি, এরপরে আমরা যে পোস্ট আছে পোস্টের মধ্যে দিই।
দেখেন, আর মাত্র কয়েকটি ওয়ার্ড হলেই আমাদের কিন্তু এটা ফিল আপ হয়ে যেত, দেখতে পাচ্ছি। জি স্যার। আর কিছু ওয়ার্ড হলে এটা ফিল আপ হয়ে যেত, তাহলে আমাদের একবারে ক্লোজ আছে। এরপরে আমরা কি দিব, আমরা আমাদের ছবিটি দিব। ডেস্কটপের মধ্যে গিয়ে আমাদের ছবিটি ইনক্লুড করে দিই, এবং এই ছবিটিও আমরা কি করব, আমরা পোস্ট করে দিচ্ছি। আমরা তাহলে দেখলাম কিভাবে আমরা আমাদের পোস্টটি দিতে পারি, এবং আমাদের যে লিঙ্কটা আছে, যে লিঙ্কটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলেই সে কিন্তু ওখানে চলে যাবে। ভালো হতো যদি আমাদের এখানে এটা অ্যাড করা যেত, মেবি অ্যাড করা যায় না, মেবি দেখি তো। কি আমরা এডিট করতে পারি না। তো যাই হোক, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। তো আমাকে একটু সবাই আনসার দেন, যেভাবে আমরা ফাইবারের পোস্ট একটি করে এভাবে মার্কেটিং করতে পারছি। এখন দুটো কোশ্চেন আমি আপনাদের করব। যদি আমাদের এখন তো ফলোয়ার আমাদের নেই, তো আমরা অনেকগুলো ফলোয়ার, যদি মনে করেন ভাইয়ার যদি 1,000 ফলোয়ার হতো, তাহলে ভাইয়া এই পোস্টটি 1,000 মানুষ দেখতো, তাই না? জি স্যার। তো এভাবে কিন্তু মার্কেটিং গুলো হয়। এটি হলো ফার্স্ট কোশ্চেন। নেক্সট আমরা যদি নিজেকে কোশ্চেন করি, এখানে এই পোস্ট না হয়ে যদি অ্যামাজনের কোনো প্রোডাক্টের পোস্ট হতো, তাহলে সেই প্রোডাক্টের কি মার্কেটিং হতো মনে হয়? জি স্যার, মার্কেটিং হতো। মার্কেটিং হতো। তাহলে আমরা কি সেভাবে কোনো প্রোডাক্টের মার্কেটিং করতে পারবো? জি স্যার। ভাইয়া যেমন বলছেন পারবেন, আপনারা কি যারা ক্লাসে আছেন তারা কি পারবেন এভাবে? এখন যদি আপনাকে বলে যে একটি মেকআপ বক্সের টুইটার মার্কেটিং করে নিয়ে আসেন, যেরকম ফেসবুকে করেন, ঠিক আছে, সেভাবে আপনি টুইটারেও মার্কেটিং করেন, পারবেন না সবাই যারা আমাদের ক্লাসে আছি? নাকি আমরা বুঝিনি? আমরা যারা ক্লাসে আছি কিছু বুঝতে পেরেছি নাকি পারিনি না বলবো? জয়না বাবু বলছেন বুঝতে পারছেন না। যেমন ধরেন জয়না বাবু, আমরা অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট চয়েস করলাম, চয়েস করে তার ডেসক্রিপশন গুলো আমরা কপি করলাম, এবং সেই প্রোডাক্টের লিঙ্কটি আমরা কপি করলাম। সেই প্রোডাক্টের লিঙ্ক এবং ডেসক্রিপশন কপি করে আমরা চ্যাট জিপিটির কাছে গিয়ে ঠিক সেম ভাবে ওকে, ওই রাদীপ ভাই স্ক্রিনটা শেয়ার করবেন, সেগুলো ওনাকে বললাম, যে চ্যাট জিপিটিকে বললাম আমার পোস্টটি কনভার্ট করে আমাকে দাও। তাহলে আমরা কি পারবো না? নাকি আমরা না পারলে আমি আবারও পুড়িয়ে দিব? যদি বলেন স্যার আমি এটা পারবো না, আমরা এতটা এক্সপার্ট না, তাহলে আসলে আমরা কি করলাম? ঠিক আছে, পারবো না ভাইয়া, পারবো না আপু? কাজ তো সেম কাজই, শুধুমাত্র আমাদের প্রোডাক্ট ফাইবার গিগ থেকে কি চেঞ্জ হয়েছে, আমাদের একটা মেকআপ বক্স হয়ে গেছে, তাই না? জাস্ট প্রোডাক্ট চেঞ্জ, কিন্তু কাজ তো সেম। তাহলে আমরা সবাই পারবো। রাজীব ভাই স্ক্রিনটি শেয়ার করবেন যাতে পরের পোর্শনটি দেখাতে পারি। স্যার আমাকে একটু সময় দিবেন স্যার, আমার ওয়াইফাইটা আবার চলে গেছে, আজকে একটু সমস্যা করছে স্যার। ওকে, তাহলে আমরা ওয়েট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা মোটামুটি করে ফেলেছি।
এখন লাস্ট টপিক যেটা নিয়ে আমরা একটু আলোচনা করি, সেটি হলো ধরেন আমরা আমাদের টুইটার থেকে ক্লায়েন্ট কি আদৌ পাবো নাকি, বা আমরা পাবো কিভাবে। ঠিক আছে, আমরা জানি টুইটার এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে অনেক টাইপের বড় বড় মানুষরা এখানে থাকে এবং তারা টুইট করে। তো আমরা তাকে কিভাবে পেতে পারি? তো আমি আগেও বলেছি কি, আপনাকে নিজে সেল করার মতো অবস্থা থাকতে হবে। ঠিক আছে, তো মনে করেন আমরা এখানে সার্চ দিলাম ক্লথ সিইও, দিয়ে আমরা সার্চ দিয়ে দেখি কি কি আছে। সিইও অফ ক্লথ দিয়ে আমরা সার্চ দিয়ে দেখলাম, ওকে, কারেন্সি ক্লথ, এটা তো আসলে ক্লথের সিইও না। আমরা দেখি আমাদের ফার্স্টে ক্লথ সিইও দিয়ে একটু সার্চ দিয়ে দেখতে হবে। যেমন আমরা এখানে সার্চ দেই, আমি পাবো না। আমি এখানে সার্চ দিই মনে করেন, এখানে আমাদের আগে নাম দিয়ে সার্চ দিতে হবে, আগে একবার পেয়েছিলাম আর কি। ক্লথ দিয়ে সার্চ দিতে ওভাবে পাওয়া যায় না। ফার্স্টে আমাদের মানুষ খুঁজতে হবে। ঠিক আছে, আমি যেভাবে খুঁজি আমি আপনাকে দেখাই। এখানে হাতটা নিতে পারছি না। আম, রাজদীপ ভাই, এখানে কি কিছু আছে এই জায়গায়? এই জায়গায় কিছু স্যার আছে? না স্যার, আমি দেখতে পারতেছি না। হ্যাঁ, আমি দেখতে পারতেছি না স্যার, স্ক্রিনে আরো কিছু চলে আসছে, নিজে দেখতে পারতেছি না। এগুলো সব কেটে দেন বা ও পাশে এক পাশে পাঠায় দেন। হ্যাঁ, হ্যাঁ, ওটাই আর কি, ওই পাশে পাঠায় দেন, ঠিক আছে, ওকে। এখন তারপর আর কি হয় না, না? এটা উপরে পাঠায় দিয়ে আপনি এই ব্রাউজারটাকে নিচে নামায় দেন। এই জিনিসটাকে উপরে পাঠায় দিয়ে, এই ঠিক যে আছে। লাল জিনিসটা আছে, এটাকে উপরে পাঠায় দিয়ে ব্রাউজারটাকে একটু নিচে দিয়ে দেন।
ওকে। হ্যাঁ, এখন আমি ধরতে পারছি। আমরা যদি এখন গুগলে যাই, গুগলে দিয়ে যদি আমরা দিই যে সিইও অফ ক্লথ, মনে করেন আমরা ক্লথ কোনো ব্র্যান্ডের লোকদের আমরা খুঁজতে চাই। তো মনে করেন ওনার নাম টামটা দিয়ে আমরা সার্চ দিলাম। এরকম আমরা খুঁজবো, খুঁজে খুঁজে আগে দেখবো যে কে আর কি আছে, মানে যাদেরকে খুঁজতে পাওয়া যায়। খোঁজার পরে তার সাথে আর কি, তার যে পোস্ট গুলো আছে পোস্টের সাথে আমরা দেখব, পোস্টে কমেন্ট করব, কমেন্ট করে তার সাথে আর কি যোগাযোগ করা ট্রাই করব। মাঝে মাঝে আমরা মেসেজও করতে পারি। এখন সে যে সে সেটা কিভাবে বুঝবো? বেশিরভাগ যে ইয়েদের পাবো, তাদের কিন্তু নামের পাশে একটা টিক চিহ্ন থাকবে, ভেরিফাইড টিক চিহ্ন। এরকম ভেরিফাইড টিক চিহ্ন থাকবে। তো এরকম আমরা আগে দেখব যে সে কোন কাজ করছে, তারপরে তার সাথে যোগাযোগ করব যে সে আসলে কোন বিজনেসে আছে। ঠিক আছে, তারপরে তার সাথে আমরা আমাদের বিজনেসটা এক করতে পারি নাকি। মনে করেন আমি ইন্টারেস্টে কাজ করি, তো তার বিজনেসটার সাথে আমি তার সাথে যোগাযোগ করে বলবো যে আপনার বিজনেসটাকে আমি মার্কেটিং করে দিতে পারি। তো এই জন্য খুঁজতে হবে, খুঁজে খুঁজে তারপরে আমাদের লোক খুঁজে খুঁজে এরকম খুঁজে পাওয়া যায়। ঠিক আছে, এরকম করে, এরকম করে খুঁজতে পারেন, বা একসময় পাওয়া যায়, আমি সেদিন আরেকদিন পেয়েছিলাম আর কি, ক্লথ ব্র্যান্ডটা পেয়েছিলাম। তো এরকম করে খুঁজে পাওয়া যায়। আমরা যারা আছি তারা কি বুঝতে পারছি? এখন পাচ্ছি না আর কি। তো মনে করেন এখানে আমরা ঢুকি, দেখি আর কিছু আছে নাকি, ওনার তো কিছু পাচ্ছি না এখানে। তো মনে করেন এটাই একটা উদাহরণ দিচ্ছি, তো অত ভালো না এটা, উদাহরণ দেওয়ার জন্য ভালো কোনো ইয়ে দিচ্ছি না। যেমন এখানে এই যে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এখানে ওনার যে ক্লথিং ব্র্যান্ড আছে, ওনাকে গিয়ে বললাম যে আপনার যে ক্লথ ব্র্যান্ড আছে এই ব্র্যান্ডটাকে আমরা উঠিয়ে দিব, আমি উঠাই দিব, বা আমি আমার জায়গায় পোস্ট করব, আপনি আমাকে একটু, আমাকে কাজটি দেন। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা ফলো করব, ফলো করে আমরা এই যে এখানে মেসেজ করব রিপ্লাই দিয়ে। ঠিক আছে, তো যদি, এখন একদিনে তো আমাদের সাথে যোগাযোগ করবে না, তাই না? তো ওই জন্য আমাদের কিন্তু কন্টিনিউয়াস তার সাথে ফলো করতে হবে, ফলো করে তার সাথে যোগাযোগ রাখতে হবে। আমরা কি বিষয়টা ক্লিয়ার হয়েছি নাকি ক্লিয়ার হয়নি? আমাকে একটু বলেন যে আমরা বুঝতে পারছি না বুঝতে পারছি না। যেমন এটা একটা ক্লথ ব্র্যান্ড, ক্লথের দেখতে পাচ্ছি। তো এরকম আমাদের কিন্তু ক্লায়েন্ট হান্ট করতে হবে। ঠিক আছে, তো আমাদের টুইটারে ক্লায়েন্ট হান্ট ছাড়া করার কিছু নেই। আপনার ফার্স্টে ফলো করতে হবে, তারপর ক্লায়েন্ট হান্ট করতে হবে। হ্যাঁ, আতিক ভাইয়া বলেন। আনমিউট করেছি। স্যার, জি।
আমি তো অসুস্থ ছিলাম, বন্ধের পরে ক্লাসগুলো করতে পারিনি, এখন শুধু ক্লাসগুলো দেখে যাচ্ছি। তো স্যার, আমি তো মাঝখানে অনেক কিছু বুঝতে পারিনি, এখন কি করণীয়? আপনি ক্লাসগুলো দেখে আমাকে একটু বলবেন, আমাদের কিন্তু আর কয়েকটি ক্লাস মেবি আছে। আমাকে একটু দেখে বলবেন, স্যার আমি এই বিষয়টি এই জায়গায় বুঝতে পারিনি, তাহলে আমি আপনাকে হেল্প করতে পারবো। ঠিক আছে আচ্ছা এখন? স্যার, আরেকটা জিনিস হচ্ছে যে একটু ডিস্টার্ব করছি, সবার না, কাছে সমস্যা ক্ষমা নেই, করে সমস্যা নেই, সবার সমস্যা কাছে নেই। ক্ষমা চেয়ে বলেন। নিচ্ছি স্যার। আমি কি স্যার, যেটুক বুঝিনি সেটা কি পরের ব্যাচে কি আমি সাপোর্ট পেতে পারি আপনাদের? পরের ব্যাচে আপনি পারবেন না। আপনার আমাদের যে এই ব্যাচে যে কটি ক্লাস আছে আপনি সেটাই পারবেন। আর আমাদের ক্লাসে যতটুকু, এই ক্লাস যখন শেষ হয়ে যাবে আপনি পোস্ট করবেন, পোস্টের আমি হেল্প করব, ঠিক আছে? বা আচ্ছা। আপনি আমাকে মেসেজ করবেন, মেসেজের আমি যতটা পারা যায় আমি হেল্প করব। এখন আমার আপনার এইটুকু বুঝতে হবে যে যেহেতু কোর্স শেষ করার পরে আমি কিন্তু আপনাকে জুমে আবার ক্লাস আনতে পারবো না, ঠিক আছে? যতটুকু মেসেজে পারা যায় ততটুকু আমি হেল্প করতে পারবো। এই জন্য আমি বলছি যে এখন একটু বেশি এফোর্ট দেন, যাতে আপনার ক্লাসে আপনার আনতে না হয়। ঠিক আছে, আমি আপনার প্রবলেমটি মেসেজে আপনাকে সলভ করে দিতে পারি। ইনশাল্লাহ চেষ্টা ওকে, করব। জি। থ্যাংক আশা করি ইউ। বুঝতে পেরেছি। জি। আপনি থ্যাংক ইউ। একটু দেখেন এই কয়েকদিনের মধ্যে যতটা পারা যায় আপনি প্রবলেমগুলো একটু নিয়ে আসেন আমার কাছে। ওকে আচ্ছা, আতিক ঠিক ভাই? আছে। জি। থ্যাংক ইউ। ওকে, তাহলে ভাইকে মিউট করে দিচ্ছি। তাহলে আমরা বুঝলাম কিভাবে আমরা এই টুইটার মার্কেটিং করতে পারবো। এখন কি আমরা কিউরা মার্কেটিং শুরু করব নাকি নেক্সট ক্লাসে করব? সবাই বলেন। যদি মনে করেন নেক্সট ক্লাসে করব তাহলে নেক্সট ক্লাসে ধরবো। আর যদি মনে করেন আজকেই আমরা করব, আমাদের 30 মিনিটে একটু বেশি সময় লাগবে কিন্তু আগাতে পারি। সবাই একটু রিপ্লাই দেন। আগে থাকুন স্যার, মার্কেটিং। তো রাজীব ভাই বলছেন যে নেক্সট ক্লাসে করতে, বাকিরা সবাই বলেন। তো বলছেন সবাই নেক্সট ক্লাসে বলতে, তাহলে আমরা নেক্সট ক্লাসেই আমরা ইউরা মার্কেটিং ধরবো। সময় বেশি লাগবে না, 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, ঠিক আছে? 1 আওয়ারের মধ্যেই আমাদের মেবি কিউরা মার্কেটিং শেষ হয়ে যাবে। তাহলে আমাদের ক্লাস তাহলে এটুকুই থাকলো। তাহলে সবাই সুন্দর মতো টুইটার টুইটার মার্কেটিং করে নিজের গিগকে কিন্তু মার্কেটিং করবেন, ঠিক আছে? এবং নিজের যে এটি টুইটার পেজ করেছেন সেটাকে একটু ফলোয়ার বাড়ানোর ট্রাই করবেন, পোস্ট করলেই কিন্তু ফলোয়ার ফলোয়ার বাড়বে আস্তে আস্তে। ওকে, তাহলে আমরা হোমওয়ার্কটি পেয়েছি। তাহলে আজকের জন্য এইটুকুই। আর কারো কোনো কোশ্চেন আছে? জয়না বাবু, তাহলে আপনার একটা প্রশ্ন আমি পেয়েছিলাম, আনমিউট করেন। আপনাকে আমি একটু আনসারটা দিয়ে নিই। জি স্যার, আদাব। জি, আদা বাবু, আপনার প্রশ্নটা আমি যেটা পেয়েছিলাম, যে অবশ্যই আপনাকে মুক্তা আপু দিচ্ছি। জয়না বাবু, আপনি বলেছেন যে Apollo.ai এর মধ্যে একটি লিঙ্ক মেবি চেয়েছে, তাই না? একটি লিঙ্ক চেয়েছে সেটা বলছেন না নাকি? না না, ওই ফ্রি ক্রেডিট, ফ্রি ক্রেডিটের জন্য কি বিজনেস ইমেল, যেটা ডোমেন হোস্টিং কিনতে হয়, ওটা কিনতে হবে, নাকি এমনি বিজনেস ইমেল খুললে হবে? লিঙ্কডইন এর জন্য আপনি নর্মাল ইমেল ব্যবহার করলেই হবে, ঠিক আছে? আপনার বিজনেস ইমেল ব্যবহার করতেই হবে এমন কোনো কথা নেই। না, অ্যাপোলো ডট আইও লিড লিড বের করার জন্য। বুঝিনি আপু। অ্যাপোলো.আইও দিয়ে লিড জেনারেশনের লিড বের করবো। আপনার নর্মাল ইমেল দিয়েই হবে, ঠিক আছে আপু? সেখানে আপনার বিজনেস ইমেল ব্যবহার করার কোনো দরকার নেই। ওখানে লিড আপনি বেশি যদি বের হয় না যায়। Apollo.io দিয়ে আপনি প্রতি মাসে কিছু ফ্রি পাবেন, ঠিক আছে আপু? জি। আমি আপনাকে যেটা আর কি একটা টিপস দিতে পারি, আপনি একাধিক ইমেল ব্যবহার করেন, প্রতি একাধিকের জন্য একটা একটা করে বেশি পাবেন, ঠিক আছে আপু? একাধিক ইমেল ইমেল। চেঞ্জ করে নেবেন, একাধিক ইমেল, হ্যাঁ আপু। আচ্ছা আচ্ছা। ওখানে শেষ হয়ে গেছে, ইমেল সুইচ করবেন, তাহলে আচ্ছা আরেকটি পেয়ে যাবেন। ওকে। আচ্ছা।
থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। আর কোনো কোশ্চেন আপু? না। তাহলে আপুকে আমি মিউট করে দিচ্ছি। আমাদের মুক্তা আপু কিছু বলতে চাচ্ছেন, মুক্তা আপুকে আমি একটা সুযোগ দিই, দেখি মুক্তা আপু কোথায়। মুক্তা আপুকে আমি আনমিউট করেছি। আম্বিয়া মুক্তা আপু। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, বলেন। ভাইয়া, আমার হচ্ছে কিছু ফ্যামিলি রিজনও ছিল, আর আমার বেবিদের পরীক্ষা তো। আমি হচ্ছে 15-র পরে, 16-র পরে ক্লাসগুলো আমি ঠিক মতো করতে পারিনি। যেমন হচ্ছে আপনার ওই ক্লাসের তালে তালে কোনো কাজই সেভাবে করতে পারি না। এখন আমি কি করতে পারি? যেটা আমি বললাম একটু আগে ভাইয়াকে, সে কথাটাই আপনাকে আমার বলতে হচ্ছে, ঠিক আছে? ভাইয়া, আমিও যে নেক্সট ক্লাসে আমাকে কোনোভাবে আমি করতে পারবো না? কোনোভাবে বলতে, আমাদের যে ইনস্ট্রাকশন আমাকে দেওয়া আছে, শুধুমাত্র একটা ইনস্ট্রাকশনই দেওয়া আছে আপনাকে। যদি নতুন ব্যাচে ঢুকতে হয়, নতুন ব্যাচে আপনাকে নতুন প্রসিডিওরে ঢুকতে হবে, ঠিক আছে? অফিসে কথা বলে আপনাকে নতুন জি। প্রসিডিওরে ঢুকতে হবে, এছাড়া কিন্তু অন্য কোনো উপায় নেই। যদি আপনার লাইভ ও। ক্লাসই করতে হয়। আশা করি বুঝতে পারছি আমি কি বলতে চাচ্ছি, ওকে আপু? জি জি। কিন্তু আপনার ওভাবে, যেভাবে আমরা নর্মালি টাইম চেঞ্জ করে শিফট করি, সেটা কিন্তু আমরা একবার পেয়ে থাকি, যেটা আমাদের প্রথম জায়গায়। আশা করি বুঝতে পারছি আপু। না, বুঝতে পারলাম না ভাই, একটু আবার বলেন। যখন টাইম চেঞ্জ হয়, প্রথম হ্যাঁ, টাইম তিন চেঞ্জ। থেকে চারটি ক্লাসের পরে আমাদের হ্যাঁ কিন্তু টাইম চেঞ্জ হয়, ঠিক আছে, 9টা থেকে হ্যাঁ 5টা। হ্যাঁ। এটি হুম কিন্তু সবার প্রথম দিকে হয়, যারা 9টা থেকে থাকে তারা 7টার দিকে যায়, 7টার দিকে যায় যারা 9টার দিকে আসে, ঠিক আছে আপু? হুম হুম হুম। জি। এটা কিন্তু তখন আপনার কোনো চার্জ বা কিছু লাগে না। এরা প্রথম 4টা ক্লাসে আর কি, যেমন আপনারা যখন 99 ব্যাচে ছিলেন, ঠিক আছে, যারা 100তম ব্যাচে যাবেন তারা কিন্তু চলে গেছে। ওকে। হুম। আর 100তম ব্যাচের কিন্তু মনে হয় কোর্স শেষ হয়ে গেছে, মেবি। তো আশা করি বুঝতে পারছেন আপু। তো এভাবে আর কি শিফট ব্যাচগুলো চেঞ্জ হয়। এখন আপনি যখন নতুন ব্যাচে ঢুকবেন, তখন কিন্তু আপনার আবার ফিটা দিয়ে ঢুকতে হবে, বুঝতে বুঝতে পারছেন আপু? যদি জি ওভাবে ভাই, নতুন ব্যাচে ফিটা কি করতে দেন। ওই যেটা দিয়ে আমরা প্রথমে হ্যাঁ 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 ঢুকেছিলাম হ্যাঁ ওইটাই হ্যাঁ। দিতে হবে, নাকি হ্যাঁ আপু, কমও দেওয়া যাবে? ওটা আমার দেখার কাজ না আপু। আমি শুধুমাত্র আপনার সাথে ডিলিং করি, ঠিক আছে আপু, জাস্ট ক্লাসের আচ্ছা বিষয়। আচ্ছা। না, আর আবার ভাবলাম যে যেহেতু দ্বিতীয়বার করছি, কোনো কনসেশন আছে কিনা, এটা আর কি। এটা আমার জানা নেই আপু, অফিসের আচ্ছা বিষয় আচ্ছা। অফিসে। আমার জি কাছে ভাইয়া। আপনি ক্লাস নিয়ে কথা বলবেন, আমি সমগ্র ক্লাস নিয়ে দেখব। আমি জি শুধুমাত্র যতটা শুনেছি, আমি জি। অনেক, আমার প্রায় স্টুডেন্ট আমাকে এই কথা জিজ্ঞেস করে, ঠিক আছে? তো আমি অবশ্যই জিজ্ঞেস করেছিলাম আমার কি বলা লাগবে, আমার যেটা বলা লাগবে সেটি আমি আপনাকে জানালাম, ঠিক আছে আপু? জি ভাইয়া, হ্যাঁ, অবশ্যই। আমি তো ভাইয়া হচ্ছে কি ভালোভাবে করার জন্য একদম ক্লিয়ার না হলে তো কোনো কিছু অনলাইনে করা যায় না। আমার একটু প্রথম তো ভয়ও লাগে, কোথায় কখন কি করব। না না, আর শুনেন শুনেন, কিছু হবে না। যেটা কিছু হবে সেটা আমি বলে রাখি যে এটা করলে এরকম হবে। ওকে। এত ভয় পেলে কিছুই হবে না, যেটা ভয় পাওয়ার দরকার সেটা আমি বলি, যে এরকম করলে এরকম হবে। এত চিন্তা ভাবনা করে কাজ করলে কখনো আগানো যায় না, ঠিক আছে? তো যেমন আমি বলি যে সাবধান, এটা এরকম করে করবেন, একাধিক অ্যাকাউন্ট করবেন না, সেটাই শুধুমাত্র আপনি একটু খেয়াল রাখবেন। এছাড়া অন্য কোনো জায়গায় বেশি চিন্তা করার কোনো দরকার নেই। স্যার বলেছেন এখানে আপনি বেশি চিন্তা করবেন, স্যার কিন্তু বলেনি কখনো, তাই না? না ভাইয়া, হ্যালো। জি জি, বলেন। আমি আসলে আহ, খুব মানে হার্ট থেকে চাই এখানে কিছু একটা করার জন্য, একটা ভালো একটা কিছু করার জন্য এখানে আসছি। আমার টাইম বেশি লাগুক, বাট আমি স্কিলফুল হয়েই হচ্ছে কাজ করার চেষ্টা করবো, কিন্তু আমাকে আপনার তাহলে হেল্প করতে হবে। যেভাবে হোক, আপনি আমাদের স্যার, মেন্টর যাই হোক, সবকিছু আমি আপনি তো আমাদের। হেল্প করতে আছি। এবং এখন আপনি যদি কোর্স যদি আবার নতুন করে নাও শুরু করেন, আপনি আমার রেকর্ডেড ক্লাসগুলো দেখে, স্যার আমার এই সমস্যাটি হয়েছে, যদি মেসেজে সলভ করা যায় আমি কিন্তু আপনাকে হেল্প করব। আমার কিন্তু এখনো প্রিভিয়াস অনেক ব্যাচের স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে।
তো ভাইয়া আমি কিন্তু হেল্প মেসেজে করি। আমি কিভাবে আপনার সাথে একটু অ্যাড ই করতে পারি? আমি কখনো আপনার সাথে মেসেজে ই করি নাই। আমার এখানে কথা এখানে প্রোফাইল কোথায় দেখতে যেতে হবে? পাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ। আপনি এখন আমরা 99 ব্যাচ তো, জাস্ট এখানে আমার প্রোফাইল দেখতে পাচ্ছি আপু। জি প্রোফাইলে গিয়ে জাস্ট মেসেজ করবেন, ঠিক আছে? যদি খুবই দরকারি কোশ্চেন থাকে, মানে পার্সোনাল কোশ্চেন থাকে যেটা আপনি সবার জি সামনে জি বলতে পারবেন না, ঠিক জি আছে, জি জি তো জি। সেই কোশ্চেন আপনি এখানে করবেন। কিন্তু এটা কথা মনে রাখতে হবে, স্যার কিন্তু, ব্যস্ত। হ্যাঁ, সব সময় স্যারের তো আপনার যেমন জি জি ব্যক্তিগত জীবন অবশ্যই আছে, ভাইয়া, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তো জি জি। আপনি এখন মেসেজ দিয়েছেন, এখনই আমি আপনার রিপ্লাই দিতে হবে এমন না। হতে পারে হ্যাঁ। যে স্যার আপনাকে একদিন পরে রিপ্লাই দিয়েছে, হতেই পারে। জি। কিন্তু স্যার হুম। বুঝবেন যে রিপ্লাই দিবে, ঠিক আছে, একদিন পরে হলেও কি রিপ্লাই আপনাকে দিবে, সেটা আপনাকে যেদিনই দিক রিপ্লাই আপনাকে দিবে। ওকে। জি আর জি জি। আপনার এখানে আপনি পোস্ট করতে পারেন, সেটা তো আছে। ওকে আপু। পোস্ট করে তো ভাইয়া সবাই দেখবে, তাই না? হ্যাঁ, পোস্ট করলে সবাই দেখবে, আমি আমিও ওখানে। দেখবো। এবং আপনি এখানে মনে করেন পোস্ট করার সময় যদি @অফ দিয়ে আমার নাম দেন, তাহলে আমাকে মেনশন হবে, ঠিক আছে? তাহলে আমার ওখানে অবশ্যই একটি নোটিফিকেশন যাবে নোটিফিকেশন যাবে। যে আমাকে এখানে পোস্ট মানে মেনশন হয়েছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আশা করি বুঝতে আচ্ছা। পারছি। হ্যাঁ ভাইয়া বুঝতে পেরেছি। আরেকটা বিষয় ভাইয়া, এই যে আমাদের এই যে গ্রুপটা 98, এটা 99 নাকি? জি, আপনি কতদিন আর ক্লাস করাবেন ভাইয়া? ধরে নেন আমরা 30টার উপরে ক্লাস তো হবেই। মানে এই 33টা ডিসেম্বরের। ধরেন, 33টা ধরেন ক্লাস হবে। এটা আমি, আপনি ডেট নিজে ক্যালকুলেশন করেন, ঠিক আছে আপু? 32 বা আচ্ছা ভাইয়া। 33টা ক্লাস হবেই। হুম। আমি হচ্ছে কি একদমই বিগিনার পার্সন এই লাইনে। তো সেজন্য আমি হচ্ছে কি একটু খুব স্লো, আর হচ্ছে চাকরি, অফিস প্লাস হচ্ছে কি বাসা, ফ্যামিলি সব মেনটেন করে করছি তো, কোনোটা বাদ দিয়ে না। যার কারণে হচ্ছে আমি টাইমলি ক্লাসগুলোতে আপনার ওভাবে কমপ্লিট করতে পারিনি। কয়েকটা ক্লাস ভালো করেছিলাম, কিন্তু এখন পারিনি, এই জন্য নিজেরই খারাপ লাগতেছে। কিন্তু আমি এখানে ইন ভালো করতে চাই। এই যে আমি ইনশাল্লাহ ভাইয়া, আমি নেক্সট ক্লাসে আপনার সাথে এখানেও করব, প্র্যাকটিস করব, এবং আমি নেক্সট আমি আবার আপনার ক্লাসে ইনভলভ হব, এটা আমার ইচ্ছা আছে। কারণ কি, আমি প্রথমে যা বুঝছি নেক্সট নেক্সট কোনো ক্লাসে আপনার ক্লাসগুলো দেখলে আরো ভালোভাবে আমার মনে থাকবে। মনে থাকে না ভাইয়া। এখন আপনি যে কথাটি বলেছেন, এটা আমি আমি আসলে, ক্লাসে আপনার সাথে রানিং থাকতে চাচ্ছি আর কি। আমি এই ক্লাসটা কন্টিনিউ করবো এট লাস্ট পর্যন্ত। আমি জি প্রতিদিন জি, আপনার ক্লাসগুলো দেবো, বাট আমি নেক্সট ক্লাসও কন্টিনিউ করতে চাই। নেক্সট ক্লাস তো কন্টিনিউ করছেনই না এখন মানে আগে। হচ্ছে আমাদের এখানে যেই টাইম আছে এই টাইমের মধ্যে আমি এত সবগুলো ক্লাস সুন্দরভাবে মনে হয় কভার করতে পারবো না। তারপরও আমি আপনার সাথে আবার শুরু থেকে আবার দেখবো, আমিও করব। তারপর হচ্ছে যতটুকু আমি নিজেকে স্কিলফুল করতে পারি, এটাই আমার ইচ্ছে। ওকে, তাহলে আপুকে আমি মিউট করে দিই। আপুর প্রশ্নের আনসার আপনি পেয়ে গেছেন। হ্যাঁ, জয়নাব আপু, আপনাকে আনমিউট করেছি। আর কোনো কোশ্চেন স্যার আছে? আদাব। জি আপু, বলেন। স্যার আমি ইন্টারেস্ট নিয়ে একটু বলতে চাচ্ছিলাম। জি আপু, বলেন। ইন্টারেস্টের ইন্টারেস্টে গিগ আমি রিসার্চ করছিলাম ওখানে। আমি তো আমরা ইন্টারেস্টের যেগুলো ফটো ওগুলো বানাতে পারি, কিন্তু ওখানে আরো অনেক কিছু কষ্ট করে এগুলো বুঝতেছি না। যদি ইন্টারেস্টে আপনি একদিন ইন্টারেস্টে গিগ নিয়ে একটু ইন্টারেস্ট আপনার আলাপ অবশ্যই, আপনার যা যা দরকার আপনি অবশ্যই জিজ্ঞেস করবেন। নাহলে নেক্সট ক্লাসে আপনি নিয়ে এসে বলেন, আপনি স্ক্রিনটা শেয়ার করে আমাকে বলেন কোন জায়গায় বুঝছেন না, আমি অবশ্যই দেখিয়ে আচ্ছা, দিব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আপনি নেক্সট ঠিক আছে। ক্লাসে আপনার ইন্টারেস্ট, যেহেতু কিউরা অ্যাকাউন্টের পরে আমাদের অনেক সময় থাকবে, আপনি নিয়ে এসে আমাকে বলেন আপনার এই এই সমস্যা আচ্ছা, ইন্টারেস্টের, আমি দেখিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। ওকে, হ্যাঁ, ঠিক আছে, আদাব। তাহলে আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন। গুড নাইট।